এবার ফিফথ যে জিনিসটা আসবে সেটা হলো 32 নম্বর ভাঙার বিষয়। আপনি অনেকেই বলে থাকতেছেন ধানমন্ডি 32 ভেঙেছে, একেবারে জাতির মেরুদণ্ডতে হাত দিয়েছে। অনেক চুতিয়া সুশীলরা করেছে। চুতিয়া সুশীলরা যদি এভাবে বাংলাদেশে থাকতো, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে অনেক ভালো ভালো কথা বলে সমাজ বৈষম্যের কথা, একতার কথা, এই সমস্ত কথাগুলো বলে বলে তারা টেলিভিশনে ভোট নিতে পারে, টিআরপি বাড়াতে পারে, কিন্তু রাজপথের আন্দোলন করতে হলে, রাজপথে থাকতে হলে আমাদের মতো মাঠে বুক চিতিয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দেখতে হবে যে বন্দুকের গুলি যদি আপনার মানে বুকে লাগে তাহলে আপনি মারা যেতে পারেন। ওই রকম পরিবেশে তখন এই আপনার চুতিয়া সুশীলরা তখন কোথায় ছিল, তাদের ভূমিকা কী ছিল, এই জিনিসগুলো দেখতে হবে। এই জিনিসগুলোকে তারা দেখেন। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, শেখ হাসিনার মূল মূল কেন্দ্রে হাত দেওয়া হয়েছে। আমি মনে করি যেই সমস্ত সুশীল চুতিয়ারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করেছে তাদেরকে 32-এর মতো করা উচিত। যদি করতে পারি তাহলে আমাদের সুশীল চুতিয়াদের টাকা আমরা বের হতে পারবো। যদি এটা বের করতে পারি তাহলে সত্যিকারের বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। দেখেন না, 11 জন পুলিশ 31,000 কোটি টাকার মালিক হয়েছে। এই পুলিশের সার্ভিসের কাজ কি ছিল, তারা কাজ কি বানিয়েছে, আপনি একটু হিসাব করে দেখেন। এই একমাত্র এই চেতনা বিক্রি করে 32-এর যে চেতনা, এই যে শেখ মুজিবের যে চেতনা, এই যে মূর্তির যে চেতনা, এই মূর্তির যে আবহমান কথাবার্তা, সেই কথাবার্তা বিক্রি করে কিন্তু এই টাকাগুলো তারা অর্জন করেছে। সুতরাং আপনি 32-এর মতো যে সমস্ত সংগঠন আছে, যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যে সমস্ত বাড়ি আছে, সে সমস্ত পরিবারকে যদি আপনি আঘাত না করতে পারেন, সে সমস্ত পরিবারকে যদি আপনি ধ্বংস না করতে পারেন, হয় মোরালি করতে হবে, না হয় ফিজিক্যালি করতে হবে। একটা না একটা যদি না করতে পারেন তাহলে আপনার রাজনীতি সংস্কার রাজনীতি দাঁড়াবে না, আপনার যে সুষ্ঠু ধারার রাজনীতি সেই রাজনীতি দাঁড়াবে না। সুতরাং এই জিনিসগুলো করতেই হবে। আবার দেখেন, আমাদের বাংলাদেশের সাথে সিক্সথ যে বিষয়টা বলার দরকার সেটা হলো বাংলাদেশের সাথে আপনার ভারতের কালচারাল একাডেমি আছে, বিভিন্ন কালচারাল একাডেমি আছে। সেই কালচারাল একাডেমিগুলোর কাজ কি? ওরা ভারতের সংস্কৃতি যেভাবে আমাদের দেশের মধ্যে চালু করার চেষ্টা করছে। আমি এখন পর্যন্ত, আমি এর আগেও বিগত 7-8 মাস আগেও বলেছি যে ভারত যদি বাংলাদেশে ভোট সিস্টেম চালু করে, যে ভারতের সাথে একীভূত করার জন্য বাংলাদেশের কত পার্সেন্ট নারী আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো 90% নারী ভারতের সাথে একীভূত হয়, ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য ভোট দিবে। আমার ধারণা, আমি যতটুকুন চিন্তক হিসেবে কাজ করছি, যতটুকুন বুঝি সেটা আমি বলতেছি। কী কারণে? ভারতের টেলিভিশন, ভারতের যাত্রাপালা, ভারতের এই যে অজাচার অ্যাক্টিভিটি, ভারতের এই যে উলঙ্গপনা, বেহায়াপনা যেভাবে আমাদের জাতিকে ক্রাশ করেছে, আমাদের মেয়েদের মধ্যে ক্রাশ করেছে, সেটার থেকে বের হতে হলে আমাদের সুষ্ঠু ধারার রাজনীতিকে নিয়ে আসতে হবে এই সংস্কৃতির মাধ্যমেও। সুতরাং এই কালচারাল একাডেমিগুলো বন্ধ করতে হবে।